তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের জন্য ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যালের জন্য আমি কিন্তু এমসিকিউ সাজেশন নিয়ে চলে এসেছি। দেখো, এটা সাজেশন বলা ভুল হবে, তোমাদের একটা জাস্ট এক্সামের আগে তোমাদের যাতে একটু কনফিডেন্স বুস্ট হয় তার জন্য কিন্তু আমি সেশনটা নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা আমার সাথে সাথে এমসিকিউর আনসার করতে পারবে, ঠিক আছে। এবং ভিডিওটা সবাই লাইক করে দাও, ঠিক আছে। যদি লাইভ স্ট্রিমটা দেখছো তো লাইভ স্ট্রিমটা সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের কলেজে বাগেরা সব জায়গায় একটু শেয়ার করে দাও। টেলিগ্রামের লিঙ্কটা যদি এখন জয়েন করে দাও, কী করছো বস, জয়েন করে নাও, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা করব হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ এমসিকিউ করবো। এমসিকিউতে সঠিক তো নির্বাচন করবোই করবো, তার সাথে আমরা কী করবো, এক্সপ্লেনেশন করবো, ঠিক আছে। একটা একটা করে করবো, তোমাদের সাথে টাইম নিয়ে করবো, ঠিক আছে। তো তোমরা লাইভ সেশনটা দেখো এবং আমার সাথে সাথে কোশ্চেনটা বলার পর তোমরা একটু উত্তরগুলো বলো এবং তোমরা যে যার যেটা এক্সপ্লেনেশন মনে হচ্ছে সেটা তোমরা বলবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন, ঠিক আছে। তো তার আগে বলে দিই, যারা এখনো মানে শেয়ার করোনি লাইভ স্ট্রিমটা, সবাই লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও, সবাই লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখো আমাদের কি আছে, প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। ইন্টেল ফার্স্ট মাইক্রো প্রসেসর ইজ। তো এটার কি উত্তর হবে সবাই বলো, সবাই কমেন্টে বলো এটার কি উত্তর হবে এবং এটার এক্সপ্লেন কি হবে, এক্সপ্লেন, এটার এক্সপ্লেন কি হবে সবাই বলো। উত্তরটা আগে বলো, উত্তরটার পর তোমরা সবাই এক্সপ্লেনেশন দেখো, সবাই উত্তর করবে, সবাই যারা যারা দেখছো, পরে যারা ভিডিও দেখছো তোমরা সবাই কিন্তু কমেন্টের উত্তরগুলো করবে, ঠিক আছে। দেখো, প্রথম এটা হচ্ছে আনসার হয়ে যাবে, এটা হচ্ছে 40, কি আছে উত্তর, হ্যাঁ 4004। তো এইটা হচ্ছে ইন্টেলের ফার্স্ট মাইক্রো প্রসেসর। এবারে এটার এক্সপ্লেনেশন কি দেবে দাদা, তোমরা অনেকেই ভাবছো এটা এক্সপ্লেনেশন কি হবে। তো দেখো, এটা এক্সপ্লেনেশন কোনটা দিতে হবে, ইন্টেল এটা প্রথমে হচ্ছে বার করেছিল, কত সালে বার করিয়েছে, এটা কিন্তু তোমাদেরকে দিলে কিন্তু তোমাদের এনাফ, ঠিক আছে। তো এটা কি বলতে হবে, দ্য ইন্টেল 4004 ইজ এ 4-bit microprocessor invented by Intel in 1971। তো এইটা দিলেই তোমাদের এক্সপ্লেনেশন এনাফ, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা হয়ে গেল, কারো কোনো প্রবলেম, সবাই কারো কোনো প্রবলেম আছে তো বলো, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলো, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2টা দেখো কি আছে, হুইচ ইন্টারাপ্ট হ্যাজ হাইয়েস্ট প্রায়োরিটি। তো 2 নম্বর কি আছে, হুইচ ইন্টারাপ্ট হ্যাজ হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে, ইন মাইক্রো প্রসেসর। তো এটার আনসার কি হবে সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করবে, যারা যারা দেখছো সেশনটা লাইভ দেখছো তারা সবাই কমেন্ট করবে, যারা লাইভ দেখছো না তারা কি করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। তো এইটার আনসার দেখো হয়ে যাবে ট্র্যাপ বা TRAP। এটার আনসার হয়ে যাবে ট্র্যাপ, হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা পায় মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টের হিসেবে। তো এটার এক্সপ্লেনেশন কি দেবে। তো দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন যদি এরকম আসে না, তোমাদের এক্সপ্লেনেশনটা তোমাদের এরকমই করতে হবে, ঠিক আছে। তো এইটাই দেখো করতে হবে, বিকজ ট্র্যাপ কি করতে হবে, ট্র্যাপ কনজিস্ট বোথ লেভেল অ্যান্ড এজ ট্রিগারিং, ঠিক আছে। তো এইটা করতেলেই তোমাদের এই কোশ্চেনটার এক্সপ্লেনেশন সব হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু কেউ কিছু বেশি ভাবো না, ঠিক আছে, যে দাদা অন্য দিতে হতো, এটা দিতে হতো, ঠিক আছে। তো তোমরা তোমাদের মধ্যে এক্সপ্লেনেশনটা দেবে, ঠিক আছে। আমি একটা জাস্ট বলে দিচ্ছি যে এই টাইপের এক্সপ্লেনেশনগুলো হবে এবং আমি এইখানে অনেক ধরনের কোশ্চেন নিয়েছি যাতে তোমরা ডাইভার্সিটিটা ফিল করো, যাতে তোমরা
অনেক ধরনের কোশ্চেনকে মানে টাইপের কোশ্চেনকে তোমরা কিভাবে ডিল করবে সেটা এখানে বুঝতে পারো, ঠিক আছে। তো এটার আনসার হয়ে গেল এখানে। এবার চলো 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। ফটাফট 3 নম্বর কোশ্চেনের দিকে যাবো। যারা এখনো লাইক করোনি ভিডিওটা যারা লাইক করোনি সবাই লাইক করে ছড়িয়ে দাও, তোমাদের বন্ধু বান্ধবী যে আছে যেদিকে আছে সব ছড়িয়ে দাও, ঠিক আছে। সমস্ত গ্রুপে শেয়ার করে দাও, তোমার যত কলেজের গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দাও। 3 নম্বর কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম মেমোরি হুইচ ক্যান বি কানেক্টেড উইথ 8085 ইজ। ম্যাক্সিমাম memory which can connect in 8085, ঠিক আছে। তো এটার আনসার সবাই কমেন্ট করো, সবাই এটার আনসার কমেন্ট করবে, সবাই যারা যারা দেখছো সবাই কমেন্ট করো এটার আনসার কি হবে। তো এটার আনসার হয়ে যাবে 64 কিলোবাইট। এটার আনসার হয়ে যাবে 64 কিলোবাইট। তো এটার এক্সপ্লেনেশন তোমরা কি দেবে? এটার এক্সপ্লেনেশন কিছুই না, it is an 8-bit microprocessor and handle data up to 64 কিলোবাইট, ঠিক আছে। তো এটার আনসার এটা হবে। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। কারো কোনো প্রবলেম? আশা করি কারো কোনো প্রবলেম। 4 নম্বর কোশ্চেন সবাই আনসার করবে, এর সাথে সাথে সবাই ভিডিওটা লাইক করবে। তোমাদের জন্য এক্সামের দিনে আমি এত কষ্ট করে এই ভিডিও সেশনটা নিয়ে আসছি, তোমরা একটু লাইক করে দাও। যারা এখন টেলিগ্রামে জয়েন হলো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, সবাই মাস্ট বিজে জয়েন করো, ঠিক আছে সেখানে। তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 8085 ইজ এ ড্যাশ বিট প্রসেসর। 8085 ইজ ড্যাশ বিট প্রসেসর। সবাই কমেন্ট করবে, সবাই। এটা আই থিঙ্ক সবাই পারবে, একটু বানানগুলো একটু দেখে নিও, বানান ভুল হতে পারে। এটা সবাই কমেন্ট করো। 8085 কত বিটের প্রসেসর? কত বিটের প্রসেসর? এটা আনসার হয়ে যাবে 8 বিট। 8 বিটের প্রসেসর। তো এটা এক্সপ্লেনেশন কি হবে? ইট ইজ 8 বিট প্রসেসর। একটু বানানগুলো একটু দেখে নিও, আমি আগে বললাম। that have 8-bit data bus, 8-bit data bus। তো এটার এইটুকুন দিলেই হবে, 8 বিট। এবারে তুমি এটা এক্সপ্লেনেশন কি দেবে তখন এরকম একটা তোমাকে মনের মতো তোমাকে এটা খুঁজে একটু দিতে হবে, ঠিক আছে। তো এক্সপ্লেনেশন নিয়ে এই জন্যই বলছি বেশি কেউ কিছু ভাবো না, ঠিক আছে। চলো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলো, 5 নম্বর কোশ্চেন চলো। the power supply required in 8085, সবাই কমেন্ট করবে পাওয়ার সাপ্লাই কত দরকার হয় আমাদের 8085 এ। প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কমেন্ট বক্সে যেন সবাইকে আমি আনসার দেখতে পাই, ঠিক আছে। সবাই কমেন্ট করো। তো এখানে কত দরকার? 5 ভোল্ট ডিসি। তো এখানে তোমরা এক্সপ্লেনেশনটা কি দেবে? ইট রিকোয়ার্স 5 ভোল্ট ডিসি সাপ্লাই। তো এটাই এর এক্সপ্লেনেশন হবে, ঠিক আছে। এখানে 5 ভোল্ট ডিসি জায়গা তুমি কি দেবে, ঠিক আছে। আবার এখানে একটু লিখে দিতে পারো, অ্যাজ ইটস ওয়ার্ক অন অনলি ডিসি, ঠিক আছে। তো এটা তোমরা এখানে এক্সপ্লেনেশনটা দিতে পারো, ঠিক আছে। এবারে দেখো 6 নম্বর কোশ্চেন চলো। 6 নম্বর কোশ্চেন, এটা আই থিঙ্ক সবাইকে ক্লিয়ার হয়ে গেছে। 6 নম্বর কোশ্চেন চলো। সবাই আনসারগুলো করো, এর সাথে সাথে তোমাদের সাথে প্র্যাকটিস হবে, ঠিক আছে। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা তোমাদের সাথে পড়ে সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করো, তোমার সমস্ত কলেজের গ্রুপে ভিডিও একটু শেয়ার করে দিও, ঠিক আছে। 6 নম্বর দেখো কি আছে। 8085 সিরিজ, 8085 series has many 16 how many, okay, how many 16 bit
রেজিস্টার। ঠিক আছে, কতগুলো 16 বিটের রেজিস্টার আছে সবাই কমেন্ট করো, কতগুলো 16 বিটের রেজিস্টার আছে কমেন্ট করো। তো আমাদের 8085 এর দুটো আছে, ঠিক আছে, 2। এবারে তোমরা এখানে এক্সপ্লেনেশনে কি দেবে, দুটো আছে, দুটো নাম দিয়ে দিবে। তো আমাদের দুটো কি কি আছে, দেয়ার ইজ 2 16 বিট রেজিস্টার, ওয়ান ইজ কি হবে, একটা প্রোগ্রাম কাউন্টার, আরেকটা কি স্ট্যাক পয়েন্টার। তো এটা হয়ে গেল 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন চলো এবারে, ঠিক আছে, বেশি দেরি করবো না, 7 নম্বর কোশ্চেন চলো। তো দেখো, এটা তোমাদের একটা প্র্যাকটিস সেশনটা নিয়ে এলাম যাতে তোমাদের একটু কনফিডেন্সটা যাতে একটু বুস্ট হয়। আমি জানি অনেকে তোমরা একটু টেনশনে আছো, যাতে তোমার টেনশনটা কমে, তো তার জন্য আমি সেশনটা নিয়ে এলাম, আর কিছু না। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইন্টারনাল RAM of 8051 আনসার বলো সবাই। 8051 এ ইন্টারনাল RAM কি আছে, মানে কত সাইজের হয়, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করবে, সবাই যারা দেখছো সবাই কমেন্ট করো। তো এটা হয়ে যাবে 128 বাইটস, 128 বাইটস। এবার এটা দেখো কি করবে, এক্সপ্লেনেশন কি দেবে, দা অন চিপ RAM ইজ 128 বাইটস। ঠিক আছে, বানানগুলো একটু দেখে নিও, বানানগুলো আমি অত তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর তোমাদের টাইমটা সেভ হয়, যেহেতু তোমাদের এক্সাম চলছে, টাইমটা একটা সেভ হয়, ঠিক আছে, তার জন্য। তো চলো এবারে 8 নম্বর কোশ্চেন। আশা করছি তোমাদের সেশনটা একটু লাইক মানে করে দাও, কারণ তোমাদের একটু হলেও লাভ হচ্ছে, ঠিক আছে। একটু কমেন্টে আমাকে জানিয়ে তোমাদের সেশনটা কেমন লাগলো, সবাই একটু কমেন্ট করবে, ঠিক আছে। ডাটা পয়েন্টার ইজ ড্যাশ বিট রেজিস্টার। তো সবাই কমেন্ট করবে ডাটা পয়েন্টার কত বিটের রেজিস্টার, সবাই কমেন্ট করবে। ডাটা পয়েন্টার মানে কি, ডিপিটিআর কত বিটের রেজিস্টার, সবাই কমেন্ট করবে। তো ডিপিটিআর হয়ে যাবে 16 বিটের রেজিস্টার, 16 বিট। এক্সপ্লেনেশন কি দেবে, এক্সপ্লেনেশনটা কি দেবে, আমি এখানে শর্টেন লিখে দিচ্ছি, ডিপিটিআর ইজ 16 বিট and made of 2 8 বিট, দুটো 8 বিট দিয়ে একটা 16 বিট রেজিস্টার বানানো হয়েছে, তার নাম হচ্ছে ডিপিটিআর। সেই দুটো সিঙ্গেল 8 বিটের নাম কি, হুইচ নেম ইজ ডিপিএল and ডিপিএল, ঠিক আছে। তো এইটা এক্সপ্রেশন তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। চলো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন তোমাদের একটু হলেও কনফিডেন্স বুস্ট হচ্ছে আশা করি। দ্য alternate function of port, okay 1 minute, port হ্যাঁ P3.6 in 8051 এ পোর্ট পিন নম্বর 3.6 এর ইয়ে কত, পোর্ট 3 এর মানে পোর্ট 3 নম্বর পোর্টের 3.6 এর ইয়েটা কত, মানে অল্টারনেট ফাংশনটা কি আছে, সবাই কমেন্ট করো, ফাস্ট সবাই কমেন্ট করো এটা। তো এটা হয়ে যাবে রাইট WR বার, ঠিক আছে। তো এটা তোমরা এক্সপ্লেনেশন কি লিখবে, এনিওয়ান
কমেন্টে বলো এনিওয়ান। সবাই কোশ্চেনের দাগ নম্বর দিয়ে কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, এই দাগের এই আনসার, ঠিক আছে। তো এটার আনসার করবে উই নো ফ্রম পিন diagram of 8051 the port number 3.6 is used as a WR bar, ঠিক আছে। তো পোর্ট নম্বর 3.6 আমরা জেনারেল পোর্ট হিসাবে ইউজ করি এবং এই একটা আলাদা ফাংশন আছে সেটা হচ্ছে রাইট করা, ঠিক আছে। তো 9 নম্বর কোশ্চেন হয়ে গেল। 10 নম্বর কোশ্চেন, চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকে দিলেন। লাস্ট কোশ্চেন সবাই একটু কমেন্ট করো তোমাদের কনফিডেন্সটা কতটা বুস্ট হলো। P9 represent dash pin in 8051। তো পিন 9 এ কোন পিনটা আছে কমেন্ট করো সবাই। 8051 মাইক্রোকন্ট্রোলারে সবাই কমেন্ট করো, সবাই হোল সবাই কমেন্ট করো। তো পিন 9 এ কি আছে? রিসেট। পিন 9 এ কি আছে? রিসেট। তো এটাও এরকমই লিখবে, ইন 8051 পিন 9 রিপ্রেজেন্ট কি হবে? রিসেট। তো এইভাবে তোমাদেরকে এমসিকিউ গুলো ডিল করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা আজকে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।